থেকে আমি মেহানি চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। তো দুপুরবেলা দেখলাম যে বারান্দায় এসে আমার পুঁই শাকগুলো অনেকগুলো ছেড়েছে, ফল হবে এর থেকে। তো সেই ফলগুলো দেখছিলাম বারান্দায়, আর গাছটা একটু ক্লিন করলাম। গাছের কিনারে অনেক পাতা পড়েছিল, তো সেইগুলো ক্লিন করে দিলাম একদম। আর বাহিরে অনেক রোদ উঠেছে কিছুদিন ধরে, কিন্তু অনেকটাই শীত পড়ছে। গ্রামে হয়তো শীত পড়ে গিয়েছে, আর ঢাকায় রাত্রেবেলা শীত লাগে, দিনের বেলা রোদ, মিষ্টি মিষ্টি রোদ উঠছে, ভালোই লাগছে আবহাওয়াটা অনেক। তো সকালে কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম সকালবেলা, তো সেই কাপড় চোপড়গুলো বারান্দায় একটু রোদ দিয়ে নিচ্ছি। একটা সংসারে যদি হিসাব করে চলে তাহলে কিন্তু অনেক কিছু করা যায়, দুইজনেরই হিসাব করে চলতে হয়। এই যে হিসাব করে চলি, এটা কিন্তু কোনো ধরনের কিপটামি না। আমার সংসারে আমি যদি একটু হিসাব করে চলি তাহলে আমার এই সংসারটাকে আমি অনেক আয় করতে পারি, আমার ভবিষ্যতের জন্য কিছু টাকা আমি বাঁচিয়ে রাখতে পারি। তো এটাকে অনেক মানুষ খারাপ চোখে দেখে যে কিপটামি করে। এমন তো না যে আমরা না খেয়ে থাকি, না খেয়ে আমরা করে চলি। আমরা তো সব কিছুই খাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে যেটুক লিখেছে সেইটুক তো আমরা অবশ্যই খাবো আর পাবো। তো এর থেকে যদি আমরা কিছু বাঁচিয়ে রাখি, এটাকে কোনো ধরনের কিপটামি বলে না। একটা সংসার করতে গেলে অনেক কষ্ট করে একটা সংসার গড়ে তুলতে হয়। মানুষ অনেক কষ্ট করে একটা সংসার গড়ে তোলে, 2-3 বছর। একটা সংসার গড়তে কিন্তু অনেক বছর লেগে যায়। আর একটা সংসার যদি ভাঙতে হয় তাহলে 1 মিনিটও সময় লাগে না একটা সংসার ভাঙতে। তো আমরা যদি আমাদের আয় থেকে আমরা যদি একটু বাঁচিয়ে রাখি, এটাকে কোনো ধরনের কিপটামি বলে না, বা নিজে না খেয়ে টাকা জমাচ্ছি এই ধরনের কথা বলে না। অনেক পাড়া প্রতিবেশী আছে যারা এই ধরনের কথা বলে যে না খেয়ে এরকম করে চলে, কিপটামি করে, এই ধরনের কথা বলে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে। আমার সংসারে আমি আয় করব না ব্যয় করবো, এটা একান্তই আমার ব্যাপার, এটা তো তোমাদের বলতে বলিনি। আর যাই হোক, মানুষের কথায় কান না দিয়ে নিজের ভালো যেটা হয় সেটাই করতে হবে। এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না, যার যার সুখের চিন্তা তাড়াতাড়ি কিন্তু করতে হয়। তো এই যে আমরা 20,000 টাকা দিয়ে আমাদের পুরো মাসটা চালাই, এই যে আমরা এত ভালোভাবে চালাই, আমাদের সংসারে অভাবও থাকে না। আবার আল্লাহ তাআলা আমাদের সংসারে অনেক রহমত বরকত দান করেছে। এই জন্যই আমরা কিন্তু আমাদের সংসারটাকে এত কম টাকায় চালাতে পারি। তো এর থেকে কিছু কিন্তু আমরা অন্তত রেখে দিই আমাদের মেয়ের জন্য, যাতে আমার মেয়েটা বড় হয়ে তার পিছে খরচ করতে পারি। সেই হিসাব করেই কিন্তু একটু চলাফেরা করি আমরা একেবারেই গরিব না, আর একেবারেই বড়লোক না যে আমাদের সব সময় এইটা খেতে হবে ওইটা খেতে হবে। কিছু সময় একটু নিজের কন্ট্রোল করে চলতে হবে যে এই জিনিসটা আমার এভাবে করলে ভালো হয়, এই খরচটা আমার এভাবে করলে ভালো হয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা শুরু করলাম রান্না নিয়ে, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি একটু মশলা বাটা দিয়েছিলাম, রসুন, জিরে, গরম মশলা, আদা, এই সমস্ত বেটে তারপর রান্না করেছিলাম। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ দারুণ হয় ডিমটা। আর কয়টা আলু গালিয়ে দেবো, এতে করে ঝোলটা অনেক ঘন হবে। আর আমার প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারেন। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমনিতেও ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারলে সবাই একটু ইগনোর করো। আর এই তো ডিম রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে দুপুরের জন্য ডিম রান্না করব। দেওর বললো যে না ভাবি মাছ রান্না করো না, মাছ খাবো না, কারণ তারা গ্রামের মানুষ, তারা ফ্রিজে রাখা মাছ একটু কমই পছন্দ করে। তো মনে করলাম যে তাহলে আজকে ডিমটা রান্না করি, ডিম যেহেতু ওর পছন্দ অনেক।
তো এভাবে রান্না করে দিতে বললো, সেজন্য এভাবে রান্না, তো এই জন্য ডিম রান্না করে দিলাম। আর এই তো ডিম রান্নাটা কমপ্লিট। আর বিকেলে আমি বানিয়েছিলাম, কেক বানিয়েছিলাম। আজকে দেওয়ার জন্য একটা ছোট্ট করে কেক বানাবো একটা ডিম দিয়ে। কেক কিন্তু বানাতে পারি, গ্যাসে বানাই যেহেতু ওভেন নেই আমাদের বাসায়। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কেকটা বানানো শুরু করে দিলাম। এ তো ডিম আর চিনি এই জায়গায় আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু আমার কাছে হ্যান্ড বিটারটা ছিল না, তো সেজন্য। আর এর মধ্যে 1 কাপের কম ময়দা দিয়েছি, যেহেতু একটা ডিম, সেই জন্য। এভাবে কেকটা বানালে কিন্তু অনেক মজা হয় খেতে, দারুণ লাগে কেকটা। আর একদিকে কষ্টও লাগছে, যেহেতু আর কয়দিন পর তোমাদের ভাইয়াকে রেখে গ্রামে চলে যাব, সেজন্য একটু ঘরের কাজ একটু বেশি করা, সেজন্য ভিডিও কালকে আমি দিতে পারিনি। কালকে অনেক কাজ করেছিলাম, ঘরের কিছু কাজ, ভিডিও সেজন্য করতে পারিনি সেরকমভাবে। গ্রামে তো যেতেই হবে, যেহেতু গ্রামে সবাই থাকে, শ্বশুর শাশুড়ি সবাইকেই তো দেখতে হয়, সেজন্য। সামনে রবিবার চলে যাব গ্রামে আমরা। তো এদিকে তেল দিয়ে দিলাম এখন। তেল কিন্তু কেকটাকে অনেকটাই সফট করে, বেশি কিছু নয়। এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে বেকিং পাউডার, আর ওটা হচ্ছে আইসিং সুগার। ওটা দিলে ভ্যানিলা এসেন্সের ঘ্রাণ কয়, ডিমের যে গন্ধটা ওটা করে না। আর এদিকে আমি আজকে কোনো চকলেট কেক বানাবো না, সাদা কেক বানাবো, মানে কোনো রকম কালার ইউজ করব না এর মধ্যে। আর যেহেতু ঘরে দুধও ছিল না, তো এই জন্য একটুখানি পানি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। কেক বানাতে বেশিক্ষণ লাগে না, চুলায় কেক বানালে 20 মিনিট 25 মিনিটের মতো লাগে। তো আজকে আমি তো প্রায় টাইমই কেক বানাই গ্যাসে, সবসময় আমি কেক বানাই গ্যাসে। আর এবার আমি বড় একটা বাটি ছিল, এই বাটিটা দিয়েছি। এর জন্য কিন্তু আমার কেকটা একটু কম ফুলেছে, মানে যেহেতু ব্যাটার কম আর বাটিটা বড়, তো সেই জন্য কেকটা একটু কম ফুলেছে। কেকের বাটি থাকলে কিন্তু কেকটা অনেকটাই ফুলতো, কিন্তু কেকটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল, আর বেশি টাইমও লাগেনি। এই তো আমি এবার একটা কড়ার মধ্যে অল্প একটুকু পানি দিয়ে কেকটা বসিয়ে দিচ্ছি। আর এর উপরে একটা পেপার বিছিয়ে দিয়েছি, না হলে ঢাকনার পানি পড়ে কেকটা নরম হয়ে আটা হয়ে যাবে। এই তো আমার কেকটা, যে একটা ডিম দিয়ে এত বড় একটা কেক বানিয়েছি। তো কেকটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, আমি দেখছি যে কেকটা কতটুকু নরম হয়েছে, ভিতরে কিন্তু একদমই আটা আটা হয়নি। এই তো দেখতেই পাচ্ছ এত সফট হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।